প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাধান করব ৭০ পৃষ্ঠা বইয়ের ৫ নাম্বার অঙ্কটি। ৫ নাম্বার অঙ্কটি হলো, একটি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিল ৩২৭ জন। নিচে ওই বিদ্যালয়ে বিগত ৩ বছরে ভর্তি চিত্র দেওয়া হলো। অর্থাৎ তোমাদের এই চিত্রটা থেকে পুরো অঙ্কটা সমাধান করতে হবে। প্রথম অঙ্কটি কি বলেছে? সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কোন বছর? তো চলো এটা আমরা সমাধান করি। কিন্তু কিভাবে করব? এই যে চিত্রটি আছে সেটি প্রথমে তোমাদের দেখতে হবে। তাহলে আমরা প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, তাহলে এই তৃতীয় বছরে কতজন ভর্তি হয়েছে? 209 জন। অর্থাৎ আমরা এটা দেখলে দেখতে পাই যে তৃতীয় বছরে সবথেকে বেশি ভর্তি হয়েছে। তো চলো আমরা এটা সমাধান করি। ক নাম্বার, তৃতীয় বছর বেশি ভর্তি হয়েছে, বেশি ভর্তি হয়েছে হয়েছে। এবার আসবে ২ নম্বর অঙ্কটি। ২ নম্বর অঙ্কটিতে কি বলেছে? খ নাম্বারে প্রথম বছরের তুলনায় তৃতীয় বছরে কতজন বেশি ভর্তি হয়েছে। আমরা এখানে কম্পেয়ার করলে দেখব প্রথম আর তৃতীয় বছরের মধ্যে কতজন বেশি ভর্তি হয়েছে। তো এটা আমরা যদি বের করতে চাই তাহলে আমাদের অবশ্যই বিয়োগ করতে হবে, কারণ কম বেশি এগুলো সবসময় বিয়োগের মাধ্যমে বের করা সম্ভব হয়। তাহলে চলো বের করি। তৃতীয় বছর ভর্তি হয়েছে 209 জন। প্রথম বছর ভর্তি হয়েছে 123 জন। তৃতীয় বছর বেশি ভর্তি হয়েছে, এটা বিয়োগের মাধ্যমে বের করতে হবে। তাহলে উপরে 9, নিচে 3। তাহলে কিভাবে বাদ দিতে হবে? 6, 7, 8, 9, নিচে হবে 6। উপরে 0 থাকলে নিচে 2, অর্থাৎ উপরে এটাকে আমাদেরকে 10 ধরে নিতে হবে। তাহলে 10 থেকে 2 বাদ গেলে হবে এখানে 8, হাতে থাকবে 1, 2, 2 মিলে যাবে, এখানে 0 হবে না। জন, উত্তর 86 জন। উত্তর 86 জন। এবার হবে গ নম্বর অঙ্কটি। বর্তমানে বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে এই যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বছরটা এটা মোট করলেই শিক্ষার্থীর সংখ্যা বের হয়ে আসবে। গ নম্বর, প্রথম বছর ভর্তি 123 জন। দ্বিতীয় বছর ভর্তি 155 জন। তৃতীয় বছর ভর্তি 209 জন। এটা টোটাল করতে হবে, অর্থাৎ মোট জানতে চেয়েছে, তার মানে যোগ হবে। বর্তমান শিক্ষার্থীর সংখ্যা, বর্তমানে শিক্ষার্থী, তাহলে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 7 হাতে থাকবে 1, হাতের 1 দিয়ে 7 আর 1-এ 8 হবে। তাহলে 3, 4, 487 জন। 7 থাকলে 1 দিয়ে 7, 8, 4, উত্তর 87 জন।